হ্যাঁ বাচ্চা, হাঁসের বাচ্চা। চলো শুন, ওটা কি কি গাছ? এদিক তাকায় বলো। জামা তুলতেছো কেন? জামা নামাও, পচা দেখা যায়। মনি কি তুললে দেখো তো। ফুল বাস না দেখি, সুন্দর না? কানে দাও তো। ওভাবে করে কানে দেয় মানুষ। হ্যাঁ ওহো, তা এখন আম্মু কও, তুমি সকাল সকাল এখানে কিসের জন্য নিয়ে আসলে ইয়ারার মধ্যে? গুনালে পাতা ছেড়ার নিগে। এ পাতা দিয়ে কি হবো? এ পাতা তো জীবনেও দেখি নাই। তোমার আব্বু বাজার থেকে ছোট মাছ নিয়ে আসছে, একটু নরম নরম। মেলা দিন ধরে আমি ফ্রিজে রেখে দিছিলাম, তাহলে এই মাছ এখন এই পাতা দিয়ে রান্না করে দিবে দিছে। এই পাতা দিয়ে রান্না করলে কি ভালো লাগবে? হ্যাঁ, অনেক ভালো লাগে। আর মুখে রুচি না থাকলে এই পাতা দিয়ে রান্না করে খালি রুচি আসে। হালকা হালকা দেখি পাতা, শরীরে যদি জ্বর থাকে। ওষুধি গাছ। হ্যাঁ, তা আপনারা যদি এই পাতা কেউ চিনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে পাতা, পাতাগুলা খুব সুন্দর না? গাছও অনেক বড় হয়, অনেক বড়। এই যে গাছ বিশাল বড়, বিশাল বড়। গেট ফুল গাছ উঠা দেওয়া হয়েছে, ফুল হয়েছে, অনেক ফুল ধরছে। দেখো কত ফুল। ওই যে ভিতর দিয়ে ফুল আছে, সুন্দর সুন্দর ফুল। কিন্তু বন্ধুরা মনে করেন না যে আবার এই গাছের এই ফুল, গেট ফুল গাছ এর এই গুনাল গাছের উপরে উঠছে। আর অনেক জায়গায় এই গাছের পাতা কি বলে তা তো জানি না। এফসুনকে মশা ধরছে, চলো যাই। হইছে মশা ধরছে। ওরে বাবা রে, আমার চুল কাটতেছে। চলো পিপি পড়ছে। আচ্ছা কোলে নিচ্ছি। তাহলে একটু কিভাবে রান্না করা লাগবে আম্মু? এই যে পাতা, গোনালি পাতা ছিঁড়ে নিয়ে আসলাম, গাছ থেকে পেরে নিয়ে আসলাম। হ্যাঁ, এই পাতা এখন খুব সুন্দর করে যে বাঁচা লাগবে, এরকম একটা শক্ত শক্ত যে ডাটাগুলা ফেলে দেওয়া লাগবে, দিয়ে সুন্দরভাবে এটা পরিষ্কার করে ধুইয়া রান্না করা লাগবে। আর এই পাতার অনেক গুণ, এটা খালি মুখে রুচি হয়। যাদের ঠান্ডা জ্বর আছে তারা যদি এই পাতা ছোট মাছ দিয়ে রান্না করে খায় ভালো লাগবে, রুচি লাগবে মনে হয়। আর অনেক মাছ মাংস তৈলাক্ত খাবার খাওয়া হয়, তো সবসময় তো ওগুলি খাবার ভালো লাগে না। সাথে যদি এরকম ছোট মাছের আর এরকম পাতা দেওয়া যদি থাকে, চটচটি থাকে, তো ভালো লাগবে মনে হয়। আমি খাই নাই কখনো। খুব মজা। যে ভাত খায় না সেও অনেক ভাত খাবে। তাই অনেক আজকে খায়া দেখা লাগবে না যে কেমন লাগে। পাতাগুলো দেখতে না জিকটাইয়ের পাতার মতো প্রায়, নাকি মরিচের পাতার মতো ওরকমই লাগে প্রায়। দেখো মরিচের ওই যে ক্যাপসিকামের পাতা না, ঠিক ওই পাতা, কিন্তু এটা ফ্রুট সেন্ট অনেক সুন্দর। ওই যে ই পাতার মতো, ওই যে গন্ধ পাতা না কি জানি। গন্ধ ভাতের পাতা না, ওইটা আলাদা গাছ। ওটা একটু বড় বড় পাতা হয়। তুমি এই পাতার খোঁজ পেলে কোথেকে আম্মু? এই পাতা তোমার দাদি শাশুড়ি আগে এগুলো রান্না করে করে দিচ্ছে, আমাদের খাওয়াইছে, তার কাছ থেকে চেনছে। কিন্তু এই পাতাগুলো আবার আমার বাবার বাড়ির ওদিকে নাই, খালি এইদিকেই আছে এই পাতা। এই গাছ খালি এইদিকেই আছে না, সব জায়গায় পাওয়া যায় না। সব জায়গায় পাওয়া যায় না। মানুষ চিনবে কি না? তোমার আম্মুকে দেখাইছি, সেও বলতে পারে না, বলে যে না আমাদের ওদিকে নাই। চেনে না, চেনে না। আছে সব জায়গায় আছে। পেপুলের পাতাও আছে, পেপুলের পাতা কম বেশি সবাই চেনে, তাই না? গুনালের পাতাও চেনে। তো এখনকার যে মেয়েরা এরা তো চিনবে না, যারা আগেকার দিনের মানুষ তারাই চিনবে। তো বন্ধুরা, আপনারা যারা এই গুনালের পাতা চেনেন, কিংবা আপনাদের ওইখানে মনে হয় কিসের পাতা বলে, এই পাতা দিয়ে একবার হলেও ছোট মাছ চটচটি করে খাবেন, দেখবেন আম্মু বলতেছে অসম্ভব মজা লাগে।
তো বন্ধুরা এখানে এই যে আম্মু পাতাটা ধুয়ে নিয়ে আসছে, আর এই যে এই মাছ দিয়ে হলো এই পাতাটা রান্না করবে। এই যে দেখেন, পচা হোক কোদা হোক যেরকমই মাছ হোক আপনারা এই পাতা দিয়ে রান্না করবেন। যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবো, একদম গলুনা মাছও যদি হয় সেটা দিয়ে রান্না করলেও অনেক মজা লাগবে। এই পাতার এত গুণ, মুখে একদম স্বাদ লেগে থাকবে একবারে অনেক, তাই গুণ। একবার হলেও বন্ধুরা আপনারা রান্না করে খায় দেখেন যে আমার কথা সত্যি কিনা, আর কমেন্ট করে জানাইবেন। সবকিছু দিয়ে তাহলে একবার মাখাই দিবা না? একদম সবকিছু দিয়ে একবার মাখাই দিয়ে রান্না করবো। পেঁয়াজ পেঁয়াজ মনে হয় একটু বেশি লাগে নাকি? হ্যাঁ একটু বেশি লাগে পেঁয়াজ। মরিচও বেশি দেবো, কাঁচা মরিচ। ঝাল না হলে তো ভালো লাগবে না, একটু ঝাল ঝাল। জিরা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা, লবণ, সজের গুঁড়া, হলুদের গুঁড়া, তেল। তেলটা একটু বেশি দেওয়া লাগবে, তেল বেশি না দিলে ভালো লাগবে না, তাই না? তেলের সঙ্গে একটু বেশি দেওয়া লাগবে। একসঙ্গে সবগুলো মাখা নেব। আমি মাছ দিয়ে শাক দিয়ে একসঙ্গে একদম মাখা নেব। হাতে একটু হলুদের গুঁড়া নিছে আম্মু, মাছটা সুন্দর করে মাখাই দিলে দেখতে ভালো লাগবে, তাই না? হ্যাঁ খুব সুন্দর লাগবে। তাছাড়া এরকম দেখা যাবে যে সাদা সাদা হয়ে আছে। মাছটা সহ কিন্তু খুব সুন্দর ভাবে মাখায় নিল, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এখনই আম্মু। অল্প একটু আমি পানি দিয়ে দেবো, শাকের থেকে পানি উঠবে। তাহলে হাতটা একটুখানি পানি না? হ্যাঁ। এবার চুলায় তুলে দেওয়া লাগবে না? চুলায় একদম সুন্দরভাবে ঢেকে দিয়ে রান্না করা লাগবে। তুমি কি ওই যে ওখান থেকে পাতা নিয়ে আসলে? ওখান থেকে পাতা নিয়ে এসে এখানে জাল ধরাইতেছ? আমের পাতা তো শক্ত। সুবিধা ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমের পাতা তো খুব চলে। আমের পাতা তো খুবই জ্বলে, শক্ত পাতা না? খুব ভালো জ্বলে। দেখো তো কি অবস্থা। হয়ে গেছে প্রায় না? হ্যাঁ হয়ে গেছে। ছোট্ট একটা রান্না, সিম্পল, তাই না? হয়ে গেছে না আম্মু? হয়ে গেছে। এই তো হয়ে গেছে। দেখেন এই যে গুনালির পাতার রান্না, ছোট মাছ চটচটি হয়ে গেছে। সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে না? সুরা একটু সুরা রাখা যাবে না, এরকম চটা চটা করে চটচটা করে করা লাগবে। দেখেন কত সুন্দর একটা ছোট্ট একটা রান্না। খুবই ছোট একটা রান্না। মাছ মাংস দেয়া কিন্তু রোজার মাসে ভাত খাওয়া যায় না, পেট ফুলে থাকে না? গ্যাসের সমস্যা হয়। তো এই যে এই রান্নায় ছোট ছোট এই যে শাক, কচুর শাক আছে, যেমন গুনালি পাতা আছে, পেপুলে পাতা আছে, আমরা যদি এরকম সুন্দর একটা রান্না করে যদি রোজার ভিতরে আমরা খাই, ইফতারের সময় বা সেহরিতে খাই, তো পেট ভরে ভাত খাওয়া যাবে, অনেক মজা লাগবে। আর আশা করি যে বন্ধুরা আপনারা এটা একবার হলে বাসায় রান্না করে খাবেন। যারা খাবেন ইনশাল্লাহ তারা পেট ভরে ভাত খাইতে পারবেন মনে হয়, তার কারণ আমি কখনো খাই নাই, কিন্তু যে গ্রান বের হয়েছে তাতে মনে হইতেছে যে অনেক অনেক মজা হয়েছে, সত্যি আমার মনে হইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।